বিয়েবাড়িতে গিয়ে কে কে আমার মতো ফুচকা স্টল এবং অন্যান্য স্টলগুলিতে গিয়ে ঢুকে পড়ো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফুচকা স্টল দেখলে তো মেয়েদের কোনো কথাই নেই। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে রিসেপশন পার্টি। তো আমি প্রথমেই ঢুকে গিয়েছিলাম হচ্ছে রিসেপশন পার্টিতে, আর গিয়ে হামলা বলে দিয়েছিলাম ফুচকা স্টলগুলির উপর। তো যাই হোক, প্রথম থেকে তোমাদের সাথে শুরু করি। বিয়ের ব্লগের পর পরবর্তী ব্লগ হচ্ছে রিসেপশন ব্লগ, তাই না? তো সেটা কি কন্টিনিউ করার জন্য কিন্তু আমি বিয়ের পর ঠিক রিসেপশন ব্লগটাকেই আপলোড করলাম ইউটিউবে তোমাদের সাথে শেয়ার করার জন্য। বিয়ে খুব ভালোভাবে সম্পূর্ণ হওয়ার পর আমরা চলে গেছিলাম হচ্ছে রিসেপশন পার্টিতে। আর রিসেপশন পার্টির জন্য আমরা বেস্ট অপশন পেয়েছিলাম হচ্ছে বাস, অর্থাৎ বাসে সবাই মজা করে একসাথে যাব। তো হয়ে গেছে আমাদের বাস স্টার্ট। এখন আমরা চলে যাচ্ছি প্রায় আধা ঘন্টার রাস্তা, হাফ আওয়ার। আর প্রথমেই তোমাদেরকে সরি বলে দিচ্ছি, কারণ আমার শরীরটা খুব বেশি ভালো নেই, যেহেতু শীতের দিন, তাই খুব একটা ভালো নেই গলাটার জন্য আমি তোমাদেরকে সরি বলে দিলাম, কারণ ভয়েসে হয়তো বা কোনোটা ডিফেক্ট তোমরা পাবে। তো যাই হোক, বাসে চড়ে সবার সাথে মজা করতে করতে এবং ডান্স করতে করতে কিন্তু আমরা চলে এলাম বরের বাড়ি, অর্থাৎ আমাদের দাদাভাইয়ের বাড়ি। তো চলো একটু এগিয়ে নিয়ে যাই তোমাদেরকে। এখানে সবাই বুঝে গিয়েছিলো যে আমি ব্লগ করছি, তাই সবাই নিজেদের ফোজ দিতে ব্যস্ত ছিল। বাট যেহেতু আমার ক্যামেরাম্যান আমি নিজে, তাই সেহেতু আমি ছোটো ভাইকে বলেছিলাম যে একটু ক্যামেরাটা ধর, আমি ভিডিও করি। কিন্তু ওর ক্যামেরার অবস্থা থেকে আমি নিজেই নিজের ফোনটাকে নিয়ে নিয়েছিলাম, যেহেতু ওর ধারা ক্যামেরা হবে না, তাই আমার কাছে দিয়ে দিয়ে। এরপর আমরা পৌঁছলাম হচ্ছে বরের বাড়ি। সেখানে বর আমাদেরকে, আমাদের দাদাভাই আমাদেরকে একদম সারপ্রাইজ করে দিয়েছিল, গেটের সামনে দাঁড়িয়েছিল আমাদেরকে ওয়েলকাম করার জন্য। আর তারপরে আমরা চলে গেলাম হচ্ছে দিদিকে দেখতে। আর দিদিকে সেদিন দেখতে খুব ভালো লাগছিল, ও একদম কিউট লাগছিল দিদিকে দেখতে। সবাই সেখানে ফটো টটো তুলছিল দিদির সাথে, আমিও কিছু ফটো তুলেছিলাম, বাট আমার ক্যামেরাটা কে করবে, তাই না? তো তারপরে হামলা বলে দিয়েছিলাম হচ্ছে ফুচকা স্টল। তো বিয়ে বাড়িতে এসে প্রথমে যেহেতু হামলা বলে দিয়েছিলাম, আর মেয়েদের তো ফুচকা দেখলে আর কোনো কথাই হবে না। ছেলেরা জানি না এরকম খেতে ভালোবাসে কিনা, কিন্তু মেয়েরা খেতে খুবই ভালোবাসে, আর আমি তো অনেক ভালোবাসি ফুচকা খেতে, তাই প্রথমেই ফুচকাটাকে পাঠিয়ে দিয়েছিলাম। বাট ভাইয়ের কাছে ক্যামেরাটা দেওয়ার কারণে আমার ভিডিওটাও করেনি। তো তারপর আমি যেটা সব থেকে মুগ্ধ হয়েছিলাম ডান্সটা দেখে, সেটা হচ্ছে আমাদের দাদাভাই এবং দিদিভাইয়ের ডান্স। তারা রিসেপশন পার্টিতে নিজেরাই ডান্স করেছিল, কোরিওগ্রাফ করে। আমার খুব ভালো লেগেছে ডান্সগুলি। গানটা আমি দিতে পারলাম না, সে করে তোমরা তো জানোই কেন আমি গানটাকে দিতে পারলাম না, যে কোনো সং তো ইউজ করা যায় না, সেজন্য। তাদের ডান্স দেখে আমরাও কোনোভাবে নিজেদেরকে সামলে উঠতে পারিনি, আর আমরাও চলে গেলাম হচ্ছে দাদাভাই এবং দিদিভাইয়ের সাথে ডান্স করতে। তো তাদের ডান্স শেষ হতে না হতেই তো দাদাভাই আরেকটা ডান্স শুরু করে দিল, সেটা হচ্ছে দিদির জন্য একটা সারপ্রাইজ ডান্স ছিল। দিদিভাই একদমই জানতো না যে দাদাভাই এরকম একটা কিছু করতে চলেছে। তো খুব ভালোভাবে দাদাভাই খুব ভালো একটা স্টেপ দিয়ে ডান্সটা করেছিল, আর আমরা তো একদমই খুশি হয়ে গেছিলাম। সবাই একদমই জানতো না যে দাদাভাই এরকম একটা ডান্স তুলতে পারে। বাট সবশেষে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম, আর অনেকগুলি ডান্স দাদাভাই করেছিল, সেগুলি আমরা একদমই দেখতে পারিনি। সবগুলি আমি তোমাদেরকে খুব স্পিডে দেখিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে যদি আমি সবগুলো ডান্স দেখাতে চাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর এতটুকু সময় তোমরা দিতে পারবে না আমি জানি। তো তারপর আমরা গিয়েছিলাম হচ্ছে ডিজে ডান্স করতে। সারা রাত প্রায় ভোর 3টে পর্যন্ত আমরা প্রায় ডিজে ডান্স করি। আর সেখানে আমার মোবাইল কার কাছে ছিল কার কাছে না আমি একদমই জানি না। তো যতটুকু ভিডিও ছিল আমি তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।